হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড স্টোরি। রাতে জনাবের মোমো খাওয়া শখ যাচ্ছে, তাই তৈরি করে নিলাম তার জন্য টেস্টি টেস্টি মোমো। এই জন্য প্রথমে নিয়ে নিলাম একটু চিকেন কিমা, সাথে নিয়ে নিলাম একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গোলমরিচ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সেটি সবাই সবার পরিমাণ মতো নেবেন। আমি আসলে তো চোখের আন্দাজে সব কিছু নেই। আমার মতো কি সবাই চোখের আন্দাজে নেন নাকি? যাই হোক, তারপরে আমি নিলাম একটু সস, সয়া সস। তারপরে সব একসাথে একটু মাখিয়ে নিলাম। তারপরে একটু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার সবগুলো মিলিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম একটু ময়দা। মোমোর জন্য আমরা সাধারণত ময়দা ইউজ করি। সাথে দিলাম একটু লবণ, একটু তেল। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে এখন একটা ডো তৈরি করে নিব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা রুটির শেপ দিব পুরাটা। তো এই তো তৈরি করে নিয়ে নিলাম রুটি, এবং রুটির সাথে হচ্ছে মানে ছোটো ছোটো ইঞ্চির মতো করতে হবে মোমো তৈরির জন্য। তো আমার কাছে কিছু ছিল না যে আমি কীভাবে এত ছোটো ছোটো করে করবো। এই জন্য আমার একটা ব্লেন্ডার ছিল, ব্লেন্ডারের যে মুখটা ছিল বাটি, সেটা দিয়ে আমি ছোটো ছোটো ডোটা তৈরি করে নিলাম। এবার একটা ছোটো টিপস দিই। টিপসটা হলো এই যে ময়দা আর পানি মিশিয়ে যদি একটু মানে সসের মতো করে একটু পাতলা করে একটা করা যায়, এটা যদি যখন আমরা মোমো তৈরি করবো এই পুরের জন্য খুবই কাজে দেয়। চারপাশে লাগাই দিলে খুব সহজেই পুরটা বন্ধ হয়ে যায়। এবার আমি একটা প্যানে কিছু তেল নিলাম, সাথে রসুন নিলাম, রসুন একদম কুচকুচি করে নিয়েছি। এবার একটু সয়া সস দিয়ে দিব। এবার হচ্ছে দিয়ে দিব চিলি ফ্লেক্স। দিয়ে সব কিছু সুন্দর করে নাড়াচাড়া করবো একটু রসুনটা হালকা লাল হওয়া পর্যন্ত। তারপর একটা বাটিতে গরম গরম ঢেলে নিব, নিয়ে একটু আমি টমেটো সস দিচ্ছি। এবার টমেটো সস দিয়ে নাড়াচাড়া করবো। দেখবেন যে উপরে একটা তেল ভেসে উঠবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মোমোর জন্য সসটা। এবার আমি হচ্ছে সেই রুটি মানে ইচ্ছে মতো করে রুটিটা ওটা উপরে সেই আমার চিকেন পুরটা দিয়ে দিব। দিয়ে যে হচ্ছে যে যে সাদা মানে ময়দা পানিটা রাখছিলাম সেটা চারপাশে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এখন বা হচ্ছে পুরটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কি সহজেই পুরটা বন্ধ হয়ে গেল। আসলে খুব সহজেই পুরটা এভাবে আমি মোমোটা তৈরি করা যায়, মানে পুরের ওই চারপাশেটা বন্ধ করা যায়। এই তো দেখুন আমার মোমোটা রেডি। আমি আমার মতো ডিজাইন করছি, যে যার মতো খুশি ডিজাইনটা করতে পারেন, নো প্রবলেম। এবার আমি হচ্ছে একটা প্যানে হচ্ছে পানি গরম করতে দিয়েছিলাম। সেই পানি অলরেডি গরম হয়ে গেছে, এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনারা কী করবেন, এই যে আমরা যেটাকে সরপোষ বলি বা চাটনি বলি, এটা হচ্ছে ধুয়ে এর উপরে হচ্ছে একটু তেল দিয়ে দেবেন যাতে হচ্ছে মোমোগুলো না লেগে যায়। এবার সেই সরপোষটাতে আমরা মোমোগুলো দিয়ে দিব। দিয়ে 10-15 মিনিটের জন্য উপরে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার 10 মিনিট পর আমি মোমোটা উঠিয়ে দেখছি মোমোটা হয়ে গেছে। সো এখন মোমোটা আমি নামিয়ে নিব। এই তো রেডি আমার টেস্টি টেস্টি মোমো। Thank you for watching.